হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে। পুরো ভিডিওটাই দেখেন, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে। পুরো ভিডিওটাই দেখেন, দেখলে আপনাদের অনেক হেল্প হবে বা অনেক উপকৃত হবেন আপনারা। পুরো ভিডিওটাই দেখেন। তো কথা হচ্ছে বন্ধুরা, ভিডিওতে ভিউজ কেন কম আসে, আগের তুলনায় ভিউজ কেন কম আসছে তা নিয়ে আমি আজ কিছু আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটাই দেখেন, কোনো রকমের কাটছিট না করে ভিডিওটাই দেখেন। দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ভিউজ কেন কমে যাচ্ছে দিন দিন। দেখুন বন্ধুরা, এই ঘটনাটা অলরেডি আমার সাথে ঘটেছে। তাই আমি আমার ব্যক্তিগত যে নলেজ আছে, নলেজ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাগুলো শুনলে অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে। ভিউজ কমার মেইন কারণ হচ্ছে ভিডিও ক্যাটাগরি। আপনার চ্যানেলে যদি আপনি ক্যাটাগরিজ পাল্টাতে থাকেন দিন দিন, বা আপনাদের ভিডিওর ক্যাটাগরিজ পাল্টাতে থাকেন, তাহলে ভিউজ কমে যাবেই। এটা 100% গ্যারান্টি ভিউজ কমে যাবে। এই ঘটনাটা আমার সাথেও ঘটেছে, কারণ আমি আমার চ্যানেলে আগে খেলাধুলা নিয়ে ভিডিও বানাতাম, আর আমার ভিউজও আসতো মোটামুটি, খুব ভালোই ভিউজ আসতো। সাবস্ক্রাইবারের তুলনায় আমার ভিউজ অনেক ভালোই আসতো। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার প্রায় 4000-এর কাছাকাছি, 3000+ সাবস্ক্রাইবার আছে। তো ভিউজও এরকম আসতো 2500-3000 ভিউজ আসতো। একটা ভিডিও আমি আপলোড দিলেই 2500-3000 ভিউজ চলে আসতো। তো কথা হচ্ছে বন্ধুরা, আমার চ্যানেলে আর ভিউজ আসে না এখন 2500 তো দূরের কথা, 250 ভিউজও আসে না। তার মূল কারণ হচ্ছে আমি আগে খেলাধুলার ভিডিও বানাতাম, আর এখন অন্য রকমের ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, যে ভুলটা আমি করেছি আপনারা দয়া করে এই ভুলটা করবেন না। কারণ একটা চ্যানেল খোলার পর অনেক কষ্ট করে আমরা সাবস্ক্রাইবার বাড়াই, অনেক কষ্ট করে কন্টেন্ট খুঁজে সাবস্ক্রাইবার বানাই। আমি দিনকে রাত করেছি, রাতকে দিন করেছি, অনেক খাটার পর আমার চ্যানেলের 3000+ সাবস্ক্রাইবার বানিয়েছি। কিন্তু এখন কি হচ্ছে, আমার চ্যানেলে সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে, ভিউজও কমে যাচ্ছে। ভিউজ তো কমে গেছেই অলরেডি, একদম শূন্য হয়ে গেছে বললেই চলে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, বা আমার এই ভিডিওতে দেখুন, আপনারা তেমন ভিউ আসছে না। কারণ আমার যে সাবস্ক্রাইবারগুলো আছে, সেই সাবস্ক্রাইবারগুলো খেলাধুলার নিয়ে ওদের চয়েস হচ্ছে খেলাধুলা, ওরা ওই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে। আর আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেই ভিডিওগুলো খেলাধুলার অন্তর্গত না, আমি অন্য ধরনের ভিডিও বানাচ্ছি। আর আমার চ্যানেলে যে খেলাধুলার ভিডিওগুলো ছিল, সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা শুরু করলাম। এই 1 মাস হলো, 1 মাস থেকে আমি নতুন নতুন ভিডিও অন্য ধরনের ভিডিও আপলোড করতেছি। তাই আমার চ্যানেলে আর আগের মতো ভিউজ আসছে না। আর আমার যে 3000+ সাবস্ক্রাইবার ছিল, প্রায় 4000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার ছিল, তাও কমে আসছে। কারণ আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, ওই ভিডিওগুলোর নোটিফিকেশন ওদের কাছে যাচ্ছে। তো নোটিফিকেশন যাওয়ার কারণে ওরা কি করছে, নোটিফিকেশন ক্লিক করছে, ভিডিওতে ক্লিক করছে। ক্লিক করার পর অন্য ধরনের ভিডিও দেখার পর আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব মেরে ওরা চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার সাথে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যারা ভিডিও বানাচ্ছেন, ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, ভিউ আসছে না, অবশ্যই আসবে। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন, 7-8 মাস যাক, দেখবেন অবশ্যই আপনাদের চ্যানেলে ভিউজ আসবে। একটা দুটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে দেখবেন সাবস্ক্রাইবারও আসবে, ভিউজও আসবে, অবশ্যই আসবে। ভালো কন্টেন্ট নিয়ে যদি ভিডিও বানান, তাহলে অবশ্যই ভিউজ আসবে, সাবস্ক্রাইবারও আসবে। তো একটা কথাই আমি একটা মেসেজই আপনাদেরকে দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, আপনারা দয়া করে ভিডিও যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, ভিডিওর ক্যাটাগরিটা পাল্টাবেন না। যে ধরনের ভিডিও বানিয়ে যাচ্ছেন সেই ধরনের ভিডিও বানান। একটু লেট হবে, একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। দেখবেন অবশ্যই আপনাদের ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও আসবে, চ্যানেলও মনিটাইজেশন হবে। দেখুন বন্ধুরা, আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু মনিটাইজেশন হওয়ার পর আমার চ্যানেলে এই ধরনের মনিটাইজেশন হওয়ার পর আমি যে আমার ভিডিওর ক্যাটাগরিটা পাল্টিয়ে দিয়েছি, এর কারণে আমার ভিউজও কম আসছে, সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে। এজন্য হয়তো আমার চ্যানেলের অনেক ক্ষতি হচ্ছে, আমি বুঝতে পারছি না, বা আমার চ্যানেল আবার ডিমনিটাইজেশনও হতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমার চ্যানেলটা আগের মতো হয়ে যায়। আর আপনাদের এই কয়েকটা কথা বলার ছিল, তাই বলে দিলাম, যাতে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে আপনাদের সাথে ঘটে না।
আপনারা দয়া করে যেই ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিও বানিয়ে যান, অবশ্যই সাফল্য লাভ করবেন। তো এই কয়েকটা কথা ছিল, আপনাদেরকে কয়েকটা মেসেজ ছিল পাঠানোর, বলে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগারই কথা, কারণ এই কথাগুলো কেউ কাউকে বলে না বা কেউ এরকম ভিডিও করে আপলোড দেয় না। এখন হচ্ছে কন্টেস্টের দিন, মানে কোনো ইউটিউবারই চায় না এইরকম ভিডিও করে আপলোড করুক বা কেউ জানুক এগুলা, কারণ জানলে ওদেরই ক্ষতি। কারণ যত বেশি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে বা যত বেশি ইউটিউবের মধ্যে আসবে তাদেরই লস। ওদের ভিডিও মানুষ দেখবে, তাদের ভিডিও আর দেখবে না, সেই জন্য ওরা আর ভিডিও মানে এরকম ভিডিও বানিয়ে দেয় না। এই কয়েকটা কথা বলার ছিল আপনাদেরকে, তাই বলে দিলাম। হোপ ইউ লাইক দিস ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করেন, কারণ এই কয়েকটা কথা মানে অনেক ইউটিউবারদের জানার প্রয়োজন আছে। যদি জেনে থাকে তাহলে মানে ওদের অনেক সুবিধা হয়, অনেক লাভ হবে। তাই বলছি ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যান, কারণ আমি এখন এই ধরনের ভিডিও প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করব। মানে কি কি কাজ করলে আপনাদের ক্ষতি হবে বা কি কি কাজ করলে আপনাদের চ্যানেলের ফায়দা হবে, এই ধরনের ক্যাটাগরির ভিডিও আমি প্রতিদিনই ক্রিয়েট করব এখন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অবশ্যই অনেক কাজে লাগবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।